একজন মরমী কবি ও সুফি সাধক হজরত শাহ সীতালং রহমতুল্লাহ আলাইহি। বর্তমান যুগের ছেলেমেয়েদের মধ্যে হজরত শাহ সীতালং সম্পর্কে খুব একটি আগ্রহ না থাকলেও পুরনো দিনের যে মানুষগুলো দুনিয়ায় এখনো বেঁচে আছে কিংবা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মধ্যে প্রায়শই শুনতাম শাহ সীতালং সম্পর্কে। আমি ছোটবেলা আমার বাবার মুখে শুনতাম সেই সুফি সাধক মরমী কবি শাহ সীতালং রহমতুল্লাহ আলাইহির নিজ হাতে লিখিত এবং গাওয়া সেই মরমী কবিতাগুলো পাঠ করতে। আর এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবাই সর্বনাশরে বাক্য বিড়ম্বন, প্রকাশিত মিথ্যা হইল লোকের আচরণ। এছাড়াও আরও অনেকগুলো মরমী কবিতা আমি আমার নিজের কানে শুনেছি। দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে আমাদের জকিগঞ্জে চিরনিদ্রায় সাহিত্য রয়েছেন সেই মরমী কবি সুফি সাধক শাহ সীতালং রহমতুল্লাহ আলাইহি। আজ আমরা যাচ্ছি ওনার মাজার জিয়ারত করতে এবং সেই সাথে আপনাদের সামনে কিছু না জানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কিংবা শেয়ার করে দিতে ভুলবেন না। সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হজরত শাহজালাল শাহপুরাণ সহ ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেট। স্বভাবতই এখানে যুগে যুগে কালে কালে জন্ম নিয়েছেন অনেক অলি আউলিয়া, আর তাদের রচিত সাহিত্য, কবিতা ও গানে রয়েছে আধ্যাত্মবাদ তথা সুফিবাদের নিদর্শন। সিলেট বিভাগে সুফি ভাবধারার কাব্য রচনায় উল্লেখযোগ্য ব্যক্তিত্বের সংখ্যা অনেক। তাদের মধ্যে রয়েছেন গোলাম হোসেন, সৈয়দ মুসা, সৈয়দ সুলতান, সৈয়দ শাহনুর, শাহ আব্দুল ওয়াহাব, সীতালং শাহ, শেখ বানু, হাফিজ হাতিম, শাহ আরকুম প্রমুখ। এদের মধ্যে সীতালং শাহ অন্যতম প্রসিদ্ধ এবং তার রচিত কবিতা বা গানসমূহ অত্যন্ত জনপ্রিয়। তার সুফি ধারার এ গানসমূহ সীতালঙ্গী রাগ নামে পরিচিত। 1207 বাংলা সনে 1806 খ্রিস্টাব্দ সনে সুফি সাধক সীতালং শাহর জন্ম। তিনি ব্রিটিশ ভারতের সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার বদরপুর থানার বর্তমান ভারতের অংশ চাপঘাট পরগনায় শ্রী গৌরী মৌজার শিলচর কিত্তায় জন্মগ্রহণ করেন। তার পিতা শাহজাহান বহশ, মাতা সুরতজান বিবি, সৈয়দ মোস্তফা কামাল। বাংলার মুসলমানদের ধর্মীয় সামাজিক রঙ্গমঞ্চের অন্তরালে বিবিধ প্রসঙ্গ পৃষ্ঠা 103 থেকে এ তথ্য পাওয়া। তার প্রকৃত নাম মোহাম্মদ সলিম সীতালং, তার বিনয়সূচক নাম যার অর্থ পায়ের গুড়ালির গিরা। ফজলুর রহমান সিলেটের মরমী সঙ্গীত পৃষ্ঠা 37 থেকে সংগৃহীত। জনশ্রুতি আছে যে সীতালং শাহর বাবা জাহান বকশ ছিলেন ঢাকার নবাব বংশের লোক। ব্যবসা উপলক্ষে তিনি সিলেটে এসেছিলেন। নৌকাডুবিতে তার ব্যবসায়ের মালামাল পানিতে তলিয়ে যায়। এরপর তিনি জমিদার মীর মাহমুদের বাড়িতে আশ্রয় নেন। মীর মাহমুদ তার গুণে মুগ্ধ হয়ে আপন কন্যা সুরতজানকে তার সাথে বিবাহ দেন। তিনি মেয়ে জামাইকে তারিণীপুর গ্রামে বেশ কিছু ভূ সম্পত্তি ও খরিদ করে দেন। জাহান বকশ তারিণীপুরের বসতি স্থাপন করেন। তার কনিষ্ঠ পুত্রের অধস্তন বংশধরগণ এখনও তারিণীপুরে বসবাস করছেন। এ তথ্যসূত্র সৈয়দ মোস্তফা কামাল পাগুন্ডু পৃষ্ঠা 103 থেকে সংগৃহীত। সীতালং শাহ তারিণীপুর মক্তবে প্রাথমিক শিক্ষা শুরু করেন। পরে তিনি বর্তমান গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি মাদ্রাসায় ভর্তি হন। এখানে তিনি ইলমে দিন অর্জন করেন, পাশাপাশি আধ্যাত্মিকতার তালিম গ্রহণ করতে থাকেন আপন মুর্শিদের কাছে। তিনি কয়েকজন কামিল উস্তাদের সংস্পর্শে এসেছিলেন। তার কবিতায় তাদের নামও পাওয়া যায়। তারা হলেন শাহ আব্দুল আলী, শাহ আব্দুল ওয়াহাব, শাহ আব্দুল কাদির রহমতুল্লাহ। এদের মধ্যে শাহ আব্দুল ওয়াহাব ছিলেন একজন প্রসিদ্ধ অলিউল্লাহ ও সুফি কবি। ববতরান, হাসরতরান, বেদকায়া ইত্যাদি তার প্রসিদ্ধ গ্রন্থ। দ্বিতীয় মুর্শিদ শাহ আব্দুল কাদিরও সুনামে প্রসিদ্ধ ছিলেন। সীতালং শাহ আধ্যাত্ম সাধনার এক পর্যায়ে স্বীয় মুর্শিদ শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ এর নির্দেশে গড় সংসার ত্যাগ করে ভুবন পাহাড়ে চলে যান। এই পাহাড়ে তিনি অনেক বছর নির্জন সাধনায় অতিবাহিত করেন। এদিকে পুত্রের বিরহে মা ব্যাকুল হয়ে পড়েন। তিনি 4 জন লোককে ফুলবাড়িতে শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ এর নিকট পাঠান। শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ তাদেরকে এ মর্মে আশ্বস্ত করেন যে সীতালং শাহ আগামী 1 সপ্তাহের মধ্যে বাড়িতে আসবেন। ছেলের আসার খবর শুনে মা নানা ধরনের পিঠাপুলি, দুধের স্বর জমা করে শিকায় তুলে রাখেন। এক রাতে সীতালং শাহ বাঘের পিঠে সোয়ার হয়ে বাড়ির আঙ্গিনায় এসে মাকে ডাক দেন। মা বের হয়ে বাঘ দেখে ভয় পেয়ে যান। তখন তিনি মাকে বললেন, ভয় করো না মা, এরা আমার পোষা কুকুরের মতো। শিকায় রাখা পিঠাগুলো নিয়ে আসো আর খুশি মনে আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও, তা না হলে কিছুই হাসিল হবে না।
মা খাবার দিলে তিনি কিছু খেয়ে মাকে খুশি করলেন এবং আল্লাহর আস্তে বিদায় দিতে অনুরোধ করলেন। তার মা আল্লাহর হাওলা বলার সাথে সাথে বাঘ তাকে নিয়ে জঙ্গলে চলে গেল। এরপর দীর্ঘদিন কেউ তার কোনো খোঁজখবর পায়নি। দীর্ঘ 11 বছর পর লাউড়ের পাহাড়ের পাদদেশে শাহ আরফিনের মাজারের পাশে এক মাছ শিকারী ধ্যানমগ্ন অবস্থায় তাকে দেখতে পেয়ে তার নিকট গমন করে, কিন্তু কোনো কথা না বলে বাড়ি চলে যায়। পরদিন এক গটি গরম দুধ নিয়ে আবার সে স্থানে আসে, কিন্তু তিনি চোখ না খুলায় লোকটি কথা বলতে সাহস পায়নি। ফলে সে দূরে বসে অপেক্ষা করতে থাকে। এক সময় ধ্যান ভেঙে অজু করে তিনি নামাজ আদায় করতে লাগলেন। লোকটি এ সময় তার কাছে এসে দাঁড়ালো। নামাজ শেষে তিনি তাকে চলে যেতে বললেন। লোকটি তাকে দুধটুকু পান করার অনুরোধ করল। তিনি তাকে সন্তুষ্ট করার জন্য দুধ পান করলেন। পরদিন লোকটি নির্দিষ্ট সময়ে আবার দুধ নিয়ে হাজির হলো। এদিন তিনি তার সাথে কথা বললেন। কথা প্রসঙ্গে লোকটি নাম জানতে চাইলে তিনি বললেন শীতালং। বাড়ি কোথায়? জবাব দিলেন কাছাড়। এ সংবাদ লোকমুখে প্রচার হলে আস্তে আস্তে লোকজনের আনাগোনা শুরু হয়। একদিন সবার অগজুরে সে স্থান ত্যাগ করে তিনি বাড়ির উদ্দেশ্যেই রওনা হন। দর্শক বন্ধুরা, এ নিয়ে যদি আমি আজ আপনাদের সামনে কথা বলি তাহলে দীর্ঘ সময় পার হয়ে যাবে, কথা বলা শেষ হবে না। কিন্তু আজ সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেই মরমী কবি সুফি সাধক যার কথা আমার বাবার মুখে শুনতাম, আজকে সেই সুফি সাধকের খবর